আমাদের টোটাল 6 জন এজাহার ডাকাত ছিল, তার মধ্যে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি এবং 48 ভরি স্বর্ণ উদ্ধার করছি। বাকিটা আমাদের উদ্ধারের অভিযান চলছে। 1 জুন 2024 আমাদের সিংগাইর থানার জামশা ইউনিয়নের একটা সিএনজি পাম্প আছে, বাঁধন সিএনজি পাম্প। সেখানে সকালবেলা 7টার দিকে একটা ডাকাতির ঘটনা ঘটে। এখানে 6 জন ডাকাত একটা সিএনজিকে পথরোধ করে তাদের কাছ থেকে 95 ভরি স্বর্ণ নিয়ে যায়। আমাদের ওখানেই আমরা ধরতে পারি আমাদের 4 জন, এবং 4 জনকে আমরা ধরে তারপর তাদেরকে আমরা কোর্টে প্রডিউস করি এবং তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে লুণ্ঠিত যে স্বর্ণটা এটা কার কাছে আছে এবং কোন পথ দিয়ে তারা গেছে, এটা আমরা তার কাছে জানতে পারি এদের কাছ থেকে। সেই সূত্র ধরেই মূলত আমরা যে মেইন যে একুস্ট যে স্বর্ণটা নিয়ে যায় তাকে ধরার জন্য আমরা অপারেশন চালাই বিভিন্ন জায়গায়। গতকালকে আমরা জানতে পারি, আমাদের একটা তথ্য থাকে আমাদের কাছে যে তাদের ভিতরে কোনো একজন গতকাল জামিন নিতে পারে। এরকম একটা তথ্য থাকার পরে আমরা তাদেরকে ধরার জন্য আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার যে এলআইসি শাখা সহ যেসব শাখা আমাদের আছে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে এবং আমরা টেকনোলজি এবং ম্যানুয়াল দুই দিক থেকে আমরা সহযোগিতা নিয়ে আমরা রাস্তায় তাদেরকে গতকালকে ধরি এবং সে শিকার যায়। এক পর্যায়ে শিকার যাওয়ার পরে সে জানায় যে এই স্বর্ণটা আমার রাজবাড়িতে একটা জায়গা আছে, আমরা সেখানে আমাদের পার্টি পাঠাই এবং আপনারা খুশি হবেন যে এই অপারেশনে আমাদের অফিসার ইনচার্জ জিয়ারুল সে নিজেই ওখানে যায় তার পার্টি নিয়ে। সেখানে গিয়ে জানতে পারে যে এই স্বর্ণটা কোথায় আছে, একটা রিক্সা গ্যারেজের ভিতরে মাটির নিচে, এইটা বাড়ির মাটির নিচে এটা ছিল। সেইটা জানানোর পরে ওইটা জায়গাটা গর্তটা খুঁড়লে ওইটা পাওয়া যায় এবং তারা প্রাথমিকভাবে তারা স্বীকারও করে যে হ্যাঁ এই জায়গার মাল এটা। তো ওখান থেকে আমরা এজাহার নামে আসামি একজন ছিল না, যেহেতু তার হেফাজতে এই জিনিসটা ছিল, তাকে আমরা অ্যারেস্ট করি। তার নাম হচ্ছিল আপনার শাহ আলম এবং গতকালকে মেইন যে একুস্ট যে স্বর্ণ নিয়ে চলে গেছিলো সিদ্দিক, তাকে আমরা অ্যারেস্ট করি। এখন আমরা তাদেরকে কোর্টে প্রডিউস করব। আমাদের 95 ভরি যে স্বর্ণ নিয়ে গেছিলো এখান থেকে আমাদের 48 ভরি স্বর্ণ আমাদের উদ্ধার হচ্ছে। রাস্তায় আটক করা হয়েছে, কোন রাস্তায় কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের কুচিয়ামারা ঢাকা জেলার ভিতর পড়ছে। আপনার মুন্সিগঞ্জ পার হয়ে আসলেই সিরাজদি খান যে জায়গাটা, এটা পার হয়ে আসলে এই জায়গাটা।